লাইলাতুল কদরের রাতে আকাশের মধ্যে কি হয়, লাইলাতুল কদরের রাত কবে, রাতের এই আলামতগুলো যদি আপনি দেখতে পান, ধরে নেবেন এই রাতই হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই রাতে নবীজি একটি বিস্ময়কর স্বপ্ন দেখেছিলেন। সেটি কি ছিল? লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা আকাশে কি করে? প্রিয় বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে চোখ বন্ধ করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। এবং লাইলাতুল কদরের রাত আপনি কি কখনো পেয়েছিলেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় ভাই ও বোনেরা, হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রমজানের শেষ দশকের কোনো এক রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি আমি পানি এবং কাদার মধ্যে সেজদা করছি। অতএব সেই রাতে বৃষ্টি হয়েছিল। এটি লাইলাতুল কদরের একটি অন্যতম নিদর্শন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এতেকাফরত আছো তারা মসজিদে চলে আসো। তাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই মসজিদে এক জায়গায় জড়ো হলাম। আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম সবাই আমাদের এতেকাফ চালু রাখার জন্য মধ্যরাত্রিতে মসজিদে আল্লাহ রাসূলের সামনে জড়ো হই। তিনি আরও বললেন, আমরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম আকাশ সম্পূর্ণ পরিষ্কার, সেখানে কোনো মেঘ নেই। রাতের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত এবং নির্মল ছিল এবং এটিও লাইলাতুল কদরের অন্যতম একটি নিদর্শন। তারপর তিনি বললেন, আমরা সবাই মসজিদে ইতেকাফ করতে সমবেত হলাম এবং তিনি বললেন, হঠাৎ একখণ্ড মেঘ আমাদের উপরে এসে পড়ল। সুবহানাল্লাহ! আকাশ সম্পূর্ণ পরিষ্কার, শান্ত রাত্রি, কোনো বৃষ্টি ছিল না, অথচ একখণ্ড মেঘ আমাদের মাথার উপরে ভাসছিল। তারপরে বৃষ্টি শুরু হলো। আমরা সবাই সালাত আদায় করতে শুরু করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করছিলেন। তাঁর রাতের সালাত ছিল দীর্ঘ এবং সুন্দর। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার রাসূলের চেহারা মোবারক স্পষ্ট মনে করতে পারছি। তাঁর চেহারাতে কাদা লাগানো ছিল। সুবহানাল্লাহ! প্রিয় দর্শক, এটাই ছিল সেই স্বপ্ন যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। যাই হোক, এখন সেই প্রসঙ্গে আসি যে এই লাইলাতুল কদরের রাত মূলত কোনটি। এক হাদিস অনুযায়ী সেই রাত ছিল 23শে রমজানের রাত। যদিও এই রাতে লাইলাতুল কদর হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। সবচেয়ে শক্তিশালী এবং দলিল নির্ভর বক্তব্য হচ্ছে, ইসলামিক স্কলার বলেছেন, আমরা জানি না লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে। এটা কি 21শে রমজানে, 23শে রমজানে নাকি 27 রমজানে? বিশেষজ্ঞদের মত হচ্ছে এটি কোনো নির্দিষ্ট তারিখে সীমাবদ্ধ নয় এবং এটি রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে যে কোনো এক রাত ঘটে থাকে। এক এক বছর এক এক তারিখে ঘটে থাকে। এখন আমরা কিভাবে বুঝব যে লাইলাতুল কদর কোন রাত্রিতে হচ্ছে? কি কি নিদর্শন দেখলে আমরা ধরে নেব এই রাত্রিটি লাইলাতুল কদরের রাত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরের রাত্রি হবে অত্যন্ত স্নিগ্ধ কোমল শান্ত রাত। এই রাত্রিতে খুব বেশি ঠান্ডা থাকবে না এবং খুব বেশি গরমও থাকবে না। এই রাতের আবহাওয়া অত্যন্ত প্রশান্তিদায়ক হবে। এই রাতের ভোরবেলা সূর্যের আলো হবে অনেকটাই নিষ্প্রভ। সূর্য খুব বেশি প্রখর আলো এবং তাপ দেবে না। সূর্যের আলো অনেকটা লাল আকার ধারণ করবে। এই কারণে আপনি অনেক মানুষকে দেখতে পাবেন, তারা প্রতি রমজানে ভোরবেলা সূর্যের ছবি তোলে এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। এখন এখানে একটি প্রশ্ন দাঁড়ায়, এই নিদর্শনগুলো কি কেবলমাত্র সেই বিশেষ রাত্রিতেই দেখা দিয়েছিল, যেই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কাদা লেগেছিল, যেই রাতে খুব বৃষ্টিপাত হয়েছিল, নাকি এই নিদর্শনগুলো প্রতি বছরের লাইলাতুল কদরের রাত্রিতে দেখতে পাওয়া যাবে? কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমটি হচ্ছে এই নিদর্শনগুলো একটি স্বতন্ত্র নিদর্শন যা আল্লাহ তাআলা কেবল সেই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেন। দ্বিতীয় আরেকটি সম্ভাবনা তিনি বলেছেন, যা খুবই সুন্দর একটি কথা। তিনি বলেন, এই রাত্রিতে এত অসংখ্য ফেরেশতা পৃথিবীর জমিনে অবতরণ করেন যার ফলে সূর্যের আলো বাধাগ্রস্ত হয়। সুবহানাল্লাহ! এমনকি অসংখ্য মানুষেরা রাতে কিয়ামুল লাইল সালাত আদায় করে, যার ফলে অসংখ্য ফেরেশতা জমিনে অবতরণ করে তাদের ডানা বিছিয়ে দেয় এবং ফেরেশতাদের নূরের আলোর কারণে সূর্যের আলোর উজ্জ্বলতা কমে যায়। আল্লাহ ভালো জানেন। এটাও লাইলাতুল কদরের একটি অন্যতম নিদর্শন যে সেই রাত্রির ভোরবেলা
সূর্যের আলোর উজ্জ্বলতা অনেক কম থাকবে। আর তাই এইসব নিদর্শন প্রতি বছরই লাইলাতুল কদরের রাত্রিতে দেখা যাবে। অতএব যদি দেখা যায় সূর্যের আলোর উজ্জ্বলতা অনেক কম, তাহলে এটি একটি ভালো নিদর্শন। যাই হোক, ধরা যাক রমজানের 22 বা 23 রাতে কেউ একটি ছবি পোস্ট করেছে এবং আপনি সারা রাত ঘুমিয়েছিলেন এবং ভোরবেলা আপনি দেখলেন সূর্য একেবারে রশ্মিহীন দেখাচ্ছিল। আপনি কি তখন শুধু বলবেন, হে আল্লাহ, হয়তো আগামী রমজানে করব? না প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কারণ হতে পারে এটাই আপনার শেষ রমজান। স্মরণ করুন আল্লাহর সেই রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের লাইলাতুল কদর তালাশ করো। যদি আপনি এই রাতগুলো ঘুমিয়ে কাটান আর পরবর্তীতে অন্য কারো পোস্ট করা ছবি দেখে বুঝতে পারেন এটা লাইলাতুল কদরের রাত ছিল, তখন আপনার কতটা খারাপ লাগবে। মূল কথা, আল্লাহ তাআলা এই রাতটির বিষয়ে গোপন রেখেছেন, যাতে করে আপনি এই রাত অনুসন্ধান করতে গিয়ে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাতে দাঁড়িয়ে থাকেন। আর মনে রাখবেন, এই রাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হচ্ছে রাতের শেষ অংশ। যদিও প্রতিটি রাতই রাতের শেষ ভাগ সবচেয়ে বেশি মূল্যবান। অতএব লাইলাতুল কদরের রাত্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই রাতের একটি প্রহর আছে যে আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দান করেন, যদি তিনি আপনাকে সফলতা দেন, তাহলে আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। আল্লাহ তাআলা আহ্বান করেন তার কাছে দোয়া করার জন্য এবং সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন।